ঈদ মানেই পরিবার, ভালোবাসা আর ছোট ছোট মুহূর্তে ভরা কিছু সুন্দর গল্প। হ্যালো এভরিওয়ান, আমি আয়েশা আখি ফ্রম আয়েশাস এভরিডে। আজকের ব্লগটা থাকছে পুরো ঈদের ছুটির ছোট ছোট কিছু সুন্দর মোমেন্টস নিয়ে। প্রত্যেকটা দিন আলাদা করে ভ্লগ করার ইচ্ছা ছিল, অনেস্টলি এতটা টাইম ম্যানেজ করা সম্ভব হয়নি। সো দিস ইজ মাই কমপ্লিট ঈদ ভ্লগ ইন ওয়ান ফ্রেম। শুরু করছি 28 রোজা থেকে। এই দিন সন্ধ্যায় আরাফের বাবা ঢাকা থেকে বরিশাল এসে পৌঁছেছিল। পথে সে অলরেডি ইফতার করে নিয়েছিল, পরে বাসায় আসলে তাকে কিছু ফ্রুটস আর হালকা ইফতার আইটেম যা ছিল তাই খেতে দেই। সেদিন রাতটা আমরা আমাদের বাবার বাসায় থাকি। পুরো ঈদ ভ্যাকেশন কাটাবো আরাফের দাদার বাড়িতে, তাই পরের দিন সকাল সকাল বের হয়ে গেলাম। আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে আমাদের 3টা গাড়ি চেঞ্জ করতে হয়। আগে সবসময় রিজার্ভ করেই যেতাম, বাট ঈদ টাইমে ভাড়া অনেক বেশি হয়ে যায়। সো দিস টাইম আমরা ভেঙে ভেঙে যাই। যাওয়ার পথে ধামরা স্ট্যান্ডে একটু ব্রেক নেই, ওখানে আরাফের মেজো ফুপির বাসা। কিছুক্ষণ রেস্ট নিয়ে ফাইনালি পৌঁছে যাই শ্বশুর বাড়িতে। ওদিকে বাচ্চারা অলরেডি ওয়েটিং, স্পেশালি আরাফের জন্য, কারণ এখনো পর্যন্ত এই বাড়িতে আরাফই সবচেয়ে ছোট। সো অ্যাটেনশনটা একটু বেশি। এই দিনটা ছিল শেষ রোজা, আর দুপুর থেকে শুরু হয়ে যায় হ্যাপি রেইন। বাচ্চারা চাঁদরাত আর মেহেদি নিয়ে সুপার এক্সাইটেড থাকলেও বৃষ্টির কারণে মুডটা একটু অফ ছিল। তবুও মেহেদি সেশন কিন্তু থেমে থাকেনি। আমার ইচ্ছা ছিল আরাফকে এবার মসজিদে ওর বাবার সাথে পাঠাবো, বাট বৃষ্টির কারণে সেটা আর হলো না। পরে ওর কাজিন এসে ওকে একবার মসজিদ থেকে ঘুরিয়ে আনে। বাচ্চাদের জন্য ঈদ মানেই সালামি। এবার আলহামদুলিল্লাহ আরাফের সালামির অ্যামাউন্টটা বেশ ভালোই ছিল। ওইদিকে বারবার বাচ্চারা এসে সালামি গুনে দাও বলে কয়েক দফা গুনিয়েও নিল। ওদের এক্সাইটমেন্টটা সত্যি নেক্সট লেভেল। ঈদের দিনই আমাদের বাসায় কারেন্ট ছিল না, ট্রান্সফরমারে তার পড়ে গিয়েছিল, সবকিছু একটু ডাল লাগছিল। তাই আমি এক ফাঁকে ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, জাস্ট টু ফিল বেটার। ঈদের পরের দিন অ্যাকচুয়ালি কোনো ক্লিপ নেই, কারণ বাসায় ছিল ফুল অফ গেস্ট। বড় ননদ, মেজো ননদ, ছোট ননদ সবাই এসেছিল। সেই সাথে কিছু সম্মানীয় ব্যক্তি এসেছিল ওই এলাকার। সবাই এত বিজি ছিল যে ক্যামেরা ধরার টাইমই পাইনি। পরের দিন ছিল পুকুরের মাছ ধরার মিশন। বড় বড় মাছ যেমন পাঙাশ, তেলাপিয়া, নলা, এরকম আরো অনেক মাছ ছিল। ছোট ছোট পুকুরের তাজা মলা মাছগুলো দেখলেই ভালো লাগছিল। এরই মধ্যে দাওয়াতে বাবার বাড়ি চলে যাই। আমি সকালে আরফকে নিয়ে আগে যাই, তারপর ওর বাবা তার অন্য একটা প্রোগ্রাম শেষ করে আসে। বিকেলে পাশের একটা ছোট গ্রামে যাই, একটা সুন্দর পার্কের মতো জায়গা ছিল। আরফকে নিয়ে একটু ঘোরাঘুরি করি। খুব সিম্পল একটা সময় ছিল, বাট খুব শান্ত। এরপরে আরো একটা দিন আরাফের মেজো ফুপির বাসায় দাওয়াতে গিয়েছিলাম। ওখানে গিয়ে তো দেখি ফুল অন অ্যারেঞ্জমেন্ট, মানে নানান রকম খাবার, ড্রিঙ্কস, হালুয়া, পিঠা, ফ্রুটস, দই, মিষ্টি, মানে কি ছিল না। তারপর লাঞ্চ আর ডিনারের মজার মজার আইটেম তো ছিলই, বাট আনফর্চুনেটলি এই দিনটা আমি প্রপারলি এনজয় করতে পারিনি, কারণ আরাফের জ্বর ছিল।